পূর্ণিমা অমাবস্যার বিজ্ঞানসম্মত কারণ তো জানেন, এবার পুরাণসম্মত কারণটা শুনুন। একদিন দক্ষরা চন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি ধীরে ধীরে তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে অদৃশ্য হয়ে যাবেন। চন্দ্র কি করবে বুঝতে না পেরে ব্রহ্মার কাছে পরামর্শ নিতে যায়। ব্রহ্মা তাকে শিবের কাছে যাওয়ার উপদেশ দেয়। তিনি সরস্বতী নদীর তীরে একটি শিবের লিঙ্গ তৈরি করে ধ্যান করলে শিব সেখানে আবির্ভূত হন ও তাকে বর চাইতে বলেন। চন্দ্র তাকে সব কথা খুলে বললে শিব তাকে 15 দিনের জন্য উজ্জ্বলতা বাড়াতে এবং 15 দিনের জন্য ক্ষয় হওয়ারও বর দেন, যার কারণে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ এবং পূর্ণিমা ও অমাবস্যাও হয়। এবার আসি দক্ষরাজের চন্দ্রকে অভিশাপ দেওয়ার কারণ। দক্ষের 27 জন কন্যা যারা ছিল চন্দ্রের স্ত্রী, তাদের মধ্যে চন্দ্র সব থেকে বেশি ভালোবাসতেন তার স্ত্রী রোহিণীকে, তাই দক্ষ এমন অভিশাপ দিয়েছিলেন। চন্দ্রের এই 27 জন স্ত্রী হলো 27টি নক্ষত্র। 27 নম্বরটি আকাশের 27টি বিভাগের সাথে মিলে যায়, যার মধ্য দিয়ে চাঁদ তার মাসিক যাত্রা করে। আর আপনারা জানলে অবাক হবেন, চাঁদের পরিক্রমণের সময়ও কিন্তু 27 দিন, যা হয়তো তার